প্রিয় বন্ধুরা, নতুন বছরের শুরুতে খুব কম খরচে পশ্চিমবঙ্গের বৃহত্তম ধাম তথা ব্রহ্মদত্ত ধামে কিভাবে সহজে আসবেন, মন্দির খোলা থাকে কটা পর্যন্ত, পুজো দেবার সামগ্রী কোথায় পাবেন, গাড়ি পার্কিংয়ের কী ব্যবস্থা আছে, ফ্রিতে ভোগ প্রসাদ কী বারে দেওয়া হয়, বাৎসরিক অনুষ্ঠান কবে, টয়লেটের কী ব্যবস্থা আছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা জার্নিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, হুগলি জেলায় বৃহত্তম ধাম ব্রহ্মদত্ত ধামে কিভাবে আসবেন, এই ধাম কটা পর্যন্ত খোলা থাকে, মহাভোগ প্রসাদ কী বারে পাবেন এবং এখানে আবাসের কোনো ব্যবস্থা আছে কিনা, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, হাওড়া বর্ধমানগামী স্কট লাইন লোকাল ট্রেন ধরে বাড়িপাড়া স্টেশনে নামবেন। হাওড়া থেকে বাড়িপাড়া স্টেশনের টিকিট মূল্য 10 টাকা জনপ্রতি। বাড়িপাড়া স্টেশনের পাশেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এই রাস্তা দিয়ে আপনাদের অটো স্ট্যান্ডে যেতে হবে। বাড়িপাড়া স্টেশন থেকে বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে অটো ভাড়া জনপ্রতি 15 টাকা। এটা অটো স্ট্যান্ড। বন্ধুরা, শিয়ালদা বর্ধমানগামী স্কট লাইন লোকাল ট্রেন ধরে বাড়িপাড়া স্টেশনে নামতে পারেন। এছাড়া শিয়ালদা ডানকুনি লোকাল ট্রেন ধরে ডানকুনি স্টেশনে নামবেন। ডানকুনি বর্ধমান স্কট লাইন লোকাল ধরে বাড়িপাড়া স্টেশনে নামতে পারেন। আমরা এখন বনমালীপুরে চলে এসেছি। সামনে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। রাস্তার দিকে যাওয়ার পথে বাঁ দিকে এবং ডান দিকে সবুজে ভরা গাছপালা আছে এবং রাস্তাতে যেতে খুবই ভালো লাগবে। এছাড়া বন্ধুরা, ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে বালি স্টেশনে নামবেন। বালি থেকে স্কট লাইন লোকাল ধরে আপনারা বাড়িপাড়া স্টেশনে নামতে পারেন। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। ডান দিকে রয়েছে ফাস্ট ফুড খাবারের দোকান। এখানে খাবার দাবার পাওয়া যায়। আপনারা 25 টাকা খরচ করে কলকাতার খুব কাছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ধাম ব্রহ্মদত্ত ধামে একদিনে ঘুরে যেতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। হুগলি জেলায় সবথেকে বৃহত্তম মন্দির বা ধাম। বন্ধুরা, একদিনের ছুটিতে অতি অবশ্যই এই ধামে বেড়াতে আসতে পারেন। বনমালীপুর থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ব্রহ্মদত্ত ধামে যেসব বন্ধুরা বেড়াতে এসেছেন তারাও কমেন্ট করে জানাবেন। তাই এটা কত দাম আছে? 51 টাকা আছে। 51 টাকা। এগুলো 51 টাকা। আর এইটা এটা শুধু 10 টাকা করে দেওয়া হয়। 10 টাকা। আর এটাও 10 টাকা। 10 টাকা। আর এইটা হচ্ছে এটা 101 টাকা। এটা 101 টাকা দাম আছে। আপনি দৈনিক বসেন দাদা? হ্যাঁ, প্রতিদিনই বসেন। আচ্ছা, ঠিক আছে। মন্দিরের সামনে আপনারা পূজার সামগ্রী পেয়ে যাবেন। এই লিস্টে মন্দিরের টাইমিং দেওয়া আছে। এখন এই মূল গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব।
মন্দিরের প্রবেশপথের বাঁ দিকে রয়েছে চূড়া। এখানে লাইটিংয়ে রাতে প্রদীপ জ্বালানো হয় এবং দেখতে খুবই সুন্দর লাগে। সামনে রয়েছে মূল মন্দির। এই জায়গায় আপনারা ধূপ দেবেন। বন্ধুরা, ভারতবর্ষে 4টি ধাম আছে, তার মধ্যে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম পশ্চিমবঙ্গের কলকাতার কাছে বারুইপাড়া বনমালীপুরে অবস্থিত। বাকি ধামগুলি কোথায় অবস্থিত আপনাদের জানাবো। সিদ্ধিদাতা গণেশকে আপনাদের দর্শন করালাম। এই পথ দিয়ে আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করব। এবং ভিতরের চারিদিকের ভিউ আপনাদের দেখালাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের বিষ্ণুদেবকে দর্শন করালাম। বিষ্ণুদেবের 10 অবতারের মধ্যে একটি অবতার হলো কচ্ছপ। এই বৃহস্পতিবার এখানে নাম সংকীর্তন হচ্ছে। খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। ব্রহ্মদেবকে আপনাদের দর্শন করালাম। উপরতলায় রয়েছে ব্রহ্মদেব এবং বিষ্ণুদেব এবং নিচের তলায় রয়েছে শিব মন্দির, বাবা ভোলেনাথ। এতে মন্দিরের টাইমিং দেওয়া আছে। ভারতবর্ষে 4টি ধাম আছে। প্রথম ধাম শিবদত্ত ধাম, যা মধ্যপ্রদেশে অবস্থিত। দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম, যা কন্যাকুমারীতে অবস্থিত। তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, যা পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত। চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, যা উত্তরাখণ্ডে অবস্থিত। নিচের তলায় রয়েছে বাবা ভোলেনাথ। এই উপর থেকে আপনাদের এইভাবে সিঁড়ি দিয়ে নিচের অংশে যেতে হবে এবং নিচে থেকে আসলে এইভাবে আপনাদের যেতে হবে। এই পথ দিয়ে আপনাদের যেতে হবে। গোলাপি লাইটিংয়ে খুব অসাধারণ লাগছে। বাবা ভোলানাথকে আপনাদের দর্শন করালাম। দূর দূরান্ত থেকে যারা আসছেন এবং রাতে ব্রহ্মদত্ত ধামে থাকবেন বলে ভাবছেন, কিন্তু এখনো পর্যন্ত রাত্রিবাসের কোনো ব্যবস্থা এখানে হয়নি। এখন ব্রহ্মদত্ত ধামে আরতি হচ্ছে। বন্ধুরা, একদিনের ছুটিতে অতি অবশ্যই এই ব্রহ্মদত্ত ধামে ঘুরে যেতে পারেন।
বহু ভক্ত দূরদূরান্ত থেকে এখানে এসছেন এবং প্রতি বৃহস্পতিবারে প্রায় 5,000 থেকে 7,000 ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। মন্দির প্রত্যহ সকাল 7টায় খোলা হয়, বন্ধ হয় দুপুর 1টায়। আবার বৈকাল 3টায় খোলা হয়, রাত্রি 8টায় মন্দির বন্ধ হয়, একমাত্র বৃহস্পতিবার বাদে। প্রতি বৃহস্পতিবার সকাল 7টায় মন্দির খোলা হয় এবং রাত্রি 9:30টায় মন্দির বন্ধ হয়। প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দুপুর 1:30টা ব্রহ্মদত্ত ধামে আরতির পর মহাপ্রসাদের কুপন বিলি করা হয় এবং দুপুর 2টোয় ভোগ খাওয়ানো হয়। ব্রহ্মদত্ত ধামে বাৎসরিক অনুষ্ঠান ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হবে, কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম। এখনো ডেট ঠিক করা হয়নি। ব্রহ্মদত্ত ধামের চতুর্দিকে ভিউ আপনাদের দেখালাম। এখানে একমাত্র বৃহস্পতিবারই মহাভোগ প্রসাদ খাওয়ানো হয়। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে মহাভোগ প্রসাদ রান্না হচ্ছে এবং বিশাল বড় কড়াই। এখানে ভোগ প্রসাদ রাখা হয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে সব গাড়ি পার্কিং করেছেন। ব্রহ্মদত্ত ধামের ভিউটা আপনাদের দেখালাম। এখন কুপনের লাইন পড়েছে। দুপুর 1:30টার পর মহাভোগ প্রসাদের কুপন দেওয়া হয় এবং কুপনের জন্য মহিলারা একদিকে, পুরুষরা একদিকে লাইন দিতে হয়। এখানে মহাভোগ প্রসাদ খাওয়ানো হয় এই বারান্দাতে। সারি সারি ভক্তরা সব বসে আছেন। শোনা যায় প্রতি বৃহস্পতিবারে 5 থেকে 10,000 ভক্ত এখানে মহাভোগ প্রসাদ খান। মহাভোগ প্রসাদের জন্য কোনো অর্থ লাগে না। ফ্রিতে মহাভোগ প্রসাদ খাওয়ানো হয় একমাত্র বৃহস্পতিবারে। বাকি দিনগুলিতে মহাভোগ প্রসাদ খাওয়ানো হয় না সপ্তাহের। এই অংশে টয়লেট এর ব্যবস্থা আছে, আপনারা এখানে টয়লেট করতে পারেন। খুবই সুন্দর একটা বড় মন্দির। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।